রাজনীতি বনাম প্রেমনীতি। লেখনীতে মাহারিন তৃণ। পর্ব সংখ্যা 1। চট্টগ্রাম প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম কক্ষ। বেলা 11টা। রাজনীতিতে আমার গভীর অ্যালার্জি। রাজনীতি যারা করে তাদের উপর আমার আরও বেশি অ্যালার্জি। একদম ইলিশ মাছ খেলে যেমন গা লাল হয়ে যায় ফুলে পুরীর মতো দেখা যায়, ঠিক সেই রকম। এই যে দেখো, আমার হাতে অলরেডি লাল লাল ভাব ফুটে উঠেছে, কিন্তু মিস সাবরিন শেহরিন অনিভা এখনও তো ওনারা কেউ আসে পৌঁছায়নি। এর মধ্যেই তোমার হাতে লাল আভা দেখা দিল কেন? আসেনি তো কি হয়েছে? আসতে তো আমি স্মল অনুভব করতে পারছি দূর থেকেই। আমার ঘ্রাণ শক্তি প্রখর ক্ষমতা সম্পন্ন। কীরকম স্মেল অনুভব করছো তুমি? শেহরিন ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে গা এলিয়ে দেয়। মুখের ওপর ছড়ানো চুলগুলো বাম দিকে সরিয়ে নিল। একটা পচা স্মেল অনুভব করছি। কিউ প্রক্রিয়ায় যখন ছালের কলমে বিমে কচুরিপানা দেওয়া হয় এবং সেটা একরকম রোদে শুকিয়ে গেলে যেরকম একটা স্মেল বের হয় না, ঠিক সেই রকম। ওয়াক, কি বলছো তুমি? শেহরিন চোখ খুলে শ্রীতমার নাক ছিটকানো দেখে আর চোখে তাকিয়ে বলে, পচা স্মেল হলে তো এভাবে নাক ছিটকানো উচিত নয় শ্রীতমা। উড বি ইঞ্জিনিয়ার আমরা। আমার কিউরিং এর একটি পরিবেশ বান্ধব পদ্ধতি, তাই বলে একজন স্বনামধন্য এমপির গাইড স্মেলের সাথে এটা তুলনা করবে? স্বনামধন্য? ভেরি ফানি। তুমি কি ভাবছো যে এমপি আসছে সে সিনেমার পর্দার মতো হ্যান্ডসাম স্মার্ট লুক হবে নাকি, যাদের দেখলে মেয়েরা ক্রাশ খাবে, পিছু পিছু ছুটবে? মোটেও নয়। একই এমপি হবে কালামানিক। এ মানে বড় ভুঁড়ি, রঙিন কটকটে পাঞ্জাবি পরে আসবে, হলুদ দাঁত বের করে মঞ্চ উঠে হাত নাড়াবে, ঘন্টা ধরে কবিতা আবৃত্তি করবে। খতমা করবে না একদমই। শ্রীতমা অবাক চোখে তাকিয়ে শেহরিনের দিকে গোল গোল চোখ করে তাকিয়ে বলে, তুমি দেখেছো এই এমপিকে? না দেখলে তো শিওর হয়ে বলতাম। আগে বলবো না? চলো উঠে যাই তাহলে। ভুড়িওয়ালার বক্তব্য শুনতে আমাদের কি কাজ? শেহরিন ঠোঁট কামড়ে মুচকি হাসে, উদ্দেশ্য হাসিল। চেয়ারের সাথে ঝোলানো হ্যান্ডব্যাগটা কাঁধে তুলে নিতে বলে, এতক্ষণে তোমার মস্তিষ্ক সজাগ হলো, চলো ক্যান্টিনে যাই। যাওয়া যাক। শেহরিন শ্রীতমা অডিটোরিয়াম কক্ষ থেকে বের হয়ে চুয়েটের গোটা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে আজ অন্যরকম সাজ রব, লাল গালিচার বেছানো, ফটকে ফুল দিয়ে সাজানো তোরণ। বিভাগের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা সকলেই মুখে চেয়ে যেন দারুণ উচ্ছ্বাস। কালামানিকের জন্য এত আয়োজন, স্যাম এসবের কি বলে রাজনীতি? শোনো শ্রীতমা, লাইফে কখন এসব নেতাফেতাদের চুজ করবে না। এদের মাথায় এসব নেতাফেতাদের চুজ করবে না। এদের মাথায় প্রকৃতপক্ষে গোবর, টাকার ক্ষমতা দিয়েই গোবরের সামনে বুদ্ধি হিসেবে শো করে। ঠিক বলেছ। বাট শ্রীতমার কথা শেষ হয় না, তার আগে 3টে সাদা কালো রঙের গাড়ি ধুলো উড়িয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। সরাসরি এসে থামে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে। ক্যান্টিনে যাওয়ার পর থেমে যায় দুজনেরই। ওয়েট, কালোমানিককে একটু দেখেই যাই। শেহরিন কপাল কুঁচকায়, চোখ সরু করে তাকিয়ে বলে, আমাকে যে পিক করতে আসে ড্রাইভার মোজাম্মেল আঙ্কেল, তাকে দেখেছো? দেখেছি, কিন্তু কেন? ওইটা মোজাম্মেল আঙ্কেলের কার্বন কপি। মোজাম্মেল আঙ্কেল আর কি ভুঁড়ি, তার চাই তো এই লোকের ভুঁড়ি আরও বেশি। সত্যি বলছো? আমি কি মিথ্যা বলি? সামনের গাড়ি হতে 2জন সিকিউরিটি গার্ড নেমে এসে দরজা কালো রঙের গাড়িটার নিকটে খুলে দেয়। দক্ষীয় কায়দায় গাড়ি দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে আসে সাদা পাঞ্জাবি পরিহিত এক মধ্যবয়স্ক পুরুষ, যার মাথায় টাক সরাসরি দুপুরের রোদ্দুরে ঝিলিক দিয়ে ওঠে। বেশ ওজনের ভুঁড়ি, সামনে হাসি খুশি বিনিময় নিয়ে সবার সাথে মিশেছে আমাদের কথা। শ্রীতমা বলে ওঠে, মিলে গেছে তো আমার কথা, দেখো। শ্রীতমা হতাশায় নিঃশ্বাস ফেলতে শেহরিন হাত চেপে ধরে। ক্যান্টিনে যাওয়ার জন্য অগ্রসর হতে হতে বলে, খুদে আমার পেটে ইঁদুর লাফাচ্ছে, আর এক মুহূর্ত দেরি নয়, রান ফাস্ট। শেহরিন, নো শেহরিন, ওয়েট লুক। শ্রীতমা উল্টে শেহরিনের হাত টেনে ধরতেই শেহরিন পিছু ঘুরে তাকায়। রাজ্যের বিরতি মুখ জিরে নিয়ে বলে, কি দেখো? শেহরিন শ্রীতমার চোখের দিকে দৃষ্টি মেলে ফটকের দিকে তাকায়।
গাড়ি হতে বের হয়ে আসে এক মানবের দেখা। সে যে দিক পানে চক্ষু দিন ধরে, এত সাদামানিক, মেদভুরি চিবুক, কোনো একদম সমন, ভুরুর কোনো দেখা নেই। ভুঁড়ি কই তার, সাদা চকচকে দাঁত, সাথে সাদা পাঞ্জাবি, বলিষ্ঠ সুঠাম দেহ, হ্যান্ডসাম লুকিং ওয়াও লোক। এটা মনে হচ্ছে কম্পাউন্ডার। শ্রীতমা ছোট ছোট করে তাকায় শিহরিনের দিকে, দুহাত কোমরে চেপে চিকন কণ্ঠে বলে, মোটেও না, এটাই হচ্ছে সেই এমপি মহোদয়। দেখছো না ওনার ডিন ডেসার ডিপার্টমেন্ট হেড স্যারের সঙ্গে কিভাবে কুশলাদি করছে, তাকে কিভাবে উষ্ণ সম্বর্ধনা জানাচ্ছে, যা তোমার বর্ণনার সঙ্গে সম্পূর্ণ অমিল ও বৈসাদৃশ্য। আমার মনে হচ্ছে তোমার কিছু মনে হচ্ছে না শিহরিন। ক্যান্টিন পরে, আগে সুদর্শন এমপির কবিতা আবৃত্তি শুনবো চলো। চট্টগ্রাম 2 নং আসনে সংসদ সন্নিহিত শাহজাহান খান ছোটবেলা থেকে রাজনৈতিক পরিবারে যার বেড়ে ওঠা। বাবা শাহজাহান খান ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। বর্তমানে তিনি অবসরে থাকলেও 2 ছেলের মধ্যে ছোট ছেলে নেমেছে রাজনীতির মাঠে, দামিয়ে রেখেছে রাজনীতি, দাপন করে চলেছে রাজনীতি, যার ভিত্তিপ্রস্তর গত বছরে স্থাপন হয়েছে। শান্ত বুদ্ধিমতী চোখে আত্মবিশ্বাসে কথা বলে, পরনে মিনিমালিস্টার সাদা পাঞ্জাবি, মুখোবর হালকা গোফ, খোঁচা খোঁচা দাড়িতে সুদর্শন পুরুষের তালিকায় নাম লিখিয়েছে অনায়াসে। মূলত আজ তিনি চুয়েটে সিভিল সার্জন ইঞ্জিনিয়ারিং বিভাগে নবনির্মিত আধুনিক ভূমিকম্প প্রতিরোধ গবেষণা ল্যাবরেটরি প্রদর্শনে এসেছে। এর ভিত্তিতেই প্রস্তরে তিনি গত বছর স্থাপন করেছিল সুদর্শন পর্যবেক্ষণ ও প্রাথমিক আলাপচারিতার শেষে। তবে সদরে আমন্ত্রণ জানানো হয় অডিটোরিয়ামের কক্ষে। ঘড়ির কাঁটা যখন 11:30 পেরিয়ে গেছে, 12টা ঠিক ছুঁই ছুঁই, ঠিক তখনই সেই বহুল প্রতীক্ষিত উদ্ভাবনের ঘটনাটি ঘটে, অনুষ্ঠান হয় আর কি। অথচ পেছনে ব্যানারে এই অনুষ্ঠানের সময়সীমা দেওয়া হয়েছিল সকাল 10টা। আমার এই ফায়ারিং ক্যাম্প করতে ইচ্ছে করছে, সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে ইচ্ছে হচ্ছে, অসহ্য। সব জ্বালিয়ে পুড়িয়ে দিলে তো তুমিও ছাই হয়ে যাবে, বোকা মেয়ে। আমি আগে আগে বের হয়ে দরজা লাগিয়ে দিয়ে চলে যাব। ক্ষুধায় তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে শিহরিন, উল্টোপাল্টা বকছো। শিহরিন ব্যাগ হাতে মাথা তোলে, গালে নিচে 2 হাত ঠেকিয়ে আর চোখে তাকিয়ে বলে, সেটা যখন বুঝতে পেরেছো তাহলে কেন নিয়ে এলে আমাকে আবার এইখানে? জানো, 76-এর মনন্তরের মতো আমার পেটে দুর্ভিক্ষ চলছে। কাম অন মেরি বাচ্চা, এমপি সাহেবের দিকে তাকাও, এবার ক্ষুধা ভ্যানিশ হয়ে যাবে। শিহরিন নিস্তেজ চোখগুলো তুলে নজর দেয় সামনে, কিছু সেকেন্ড তাকিয়ে থেকে হাই তুলে বলে, ক্ষুধার কারণে দূর থেকে অস্পষ্ট দেখছি, হবে হয়তো ফার্মের মুরগি। বাই দ্য ওয়ে, এমপি সাহেবের কবিতা আবৃত্তি শেষ হলে ডাক দিও। গুড নাইট। শ্রীতমা হতাশার চোখে তাকায় শিহরিনের পানে। এই মেয়ের সত্যি ক্ষুধায় পাগল হয়ে গিয়েছে, যাই বলবে সত্যি উল্টাপাল্টা কিছু বলে বসবে। তার চেয়ে থাকুক না সে তার মতো পিনপতন নীরবতা। ডিন স্যারের সংক্ষিপ্ত বক্তব্য শেষে ডাকা এমপি সাহেবের বক্তব্য প্রদানের জন্য। পাঞ্জাবি ঠিক করে টান টান সুস্থির ভঙ্গিতে লেকটার্নে আসে এমপি সাহেব। গভীর মুখে হালকা হাসি রেশ টেনে সুস্পষ্ট স্বরে বলে, বিভাগীয় প্রধান, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজ চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে এসে আমি সত্যি অভিভূত। গত বছর এই অত্যাধুনিক ভূমিকম্প প্রতিরোধ গবেষণা ল্যাবরেটরি ভিত্তিক স্থাপনার জন্য যে স্বপ্ন দেখেছিলাম, আজ তা বাস্তবে রূপ নিতে দেখে আমার অনেক ভালো লাগছে। আমি জানি বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবল অঞ্চল। আমাদের অবকাঠামো ভবিষ্যতে যেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি, আর এই প্রস্তুতিতেই সিভিল ইঞ্জিনিয়ারিংদের ভূমিকা অপরিসীম। আমি বিশ্বাস করি এই ল্যাবরেটরি শুধু গবেষণার একটি কেন্দ্রবিন্দু হবে না, এটি হবে আমাদের তরুণ প্রকৌশলীদের স্বপ্নবোনার এক উর্বর ভূমি। এখান থেকে অর্জিত জ্ঞান এবং উদ্ভাস আমাদের দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আরও নিরাপদ এবং মজবুত করে গড়ে তুলবে। আপনারা যারা আজ এখানে আছেন, আপনারাই আমাদের ভবিষ্যৎ। আপনারা মেধাশ্রম আর সৃজনশীলতা দিয়ে গড়ে তুলবেন আগামীর বাংলাদেশ। সান্নিধ্য থামে, কিছু সেকেন্ড বিরতি নিয়ে ফের ভারী কণ্ঠে বলে,
প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবেন একজন প্রকৌশল শুধু ইট পাথরের কাঠামো তৈরি করে না, তিনি দেশের অর্থনৈতিক ও মানুষের জীবিকার উন্নয়নও সরাসরি অবদান রাখেন। আপনাদের তৈরি প্রতিটি সেতু, প্রতিটি ভবন, প্রতিটি রাস্তা শুধু যোগাযোগ বা ব্যবস্থাপনার মাধ্যম নয়, সেগুলো আমাদের জাতীয় অগ্রগতির একটি স্তম্ভ। সরকার শিক্ষাক্ষেত্রে বিশেষ করে প্রকৌশল শিক্ষায় বিনিয়োগের বাক প্রতিরোধ। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণা আন্তর্জাতিক মানের হোক, আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। আমি আপনাদের আশ্বাস করতে চাই, এই ধরনের উন্নয়নমূলক কার্যক্রম আমাদের সহযোগিতা ও ভবিষ্যতে অব্যাহত থাকবে। আজকের এই ল্যাবরেটরি উদ্ভাবন আমাদের যাত্রা এর একটি মাইল ফলক মাত্র। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। লম্বা সময় নেওয়ার জন্য দুঃখিত। সবাইকে দেখে মনে হচ্ছে ভীষণ ক্লান্ত, অনেকেই ঘুমিয়ে পড়েছেন। এনিওয়ে, ধন্যবাদ সবাইকে। শেষ বাক্য কর্ণকুহরে যেতে শেহরিন তড়াক করে ব্যাগ থেকে মাথা তোলে। শ্রীতমার দিকে গোল গোল চোখে চেয়ে তাকিয়ে বলে, আমাকে বলল তুমি ছাড়া এমন মুচড়ামুচড়ি কে করে ঘুমাচ্ছে বলো? ব্যাগ দেখলো কিভাবে? ব্যাটা তো খুবই বাজি, ব্যাটার সামনে লাগানো দুটো চোখ আছে বলা যায়। আর হ্যাঁ, তুমি বলে কবিতা আবৃত্তি, এটা কবিতা আবৃত্তি তোমার ভালো লেগেছে? শুধু ভালো? আমি তো একদম সিম্পলেস্টভাবে কত সুন্দর কথা বললো তা দেখে অবাক হয়ে গেছি। এত সুন্দর করে গুছিয়ে কথা বললো, উফ, মনে হচ্ছে আরও শুনি। এগুলো তার মুখস্থ বিদ্যা, শুধু জায়গার স্থানে নাম পরিবর্তন আর স্ক্রিপ্ট পরিবর্তন হয়ে যায়। তুমি ভালো হবে না শেহরিন, চলো এবার যাই। রাউজান উপজেলায় পাহাড়তলী ইউনিয়ন চুয়েটের অবস্থান, বলা যায় একে গ্রিন হ্যাভেন। চারপাশে সবুজ অবয়কে ভরা গাছপালা, টিলা, যতদূর পর্যন্ত চোখ যায় শুধু সবুজে ঘেরা এক অপূর্ব সৌন্দর্যে মোড়ানো চট্টগ্রামের উপশহরটি নির্মলতার পরিবেশ আবচ্ছন্ন পরিপূর্ণ। কর্ণফুলী নদী ঘেঁষে মহাসড়ক যেতে যেতে গাড়ি থেমে যায়। বেরিয়ে আসে মোজামেল আঙ্কেলের সাথে শেহরিন। বাসায় ফেরার সাথে সাথে আবারও দুর্ভোগ। কাল রাতে ঝড়ে এসে বড় শাল গাছ রাস্তার ধারে পড়ে গেছে। সকালে ভার্সিটি যাওয়ার সময় জন্য উল্টো পথে ঘুরে গিয়েছিল, ভেবেছিল এতক্ষণ হয়তো সরিয়ে নিয়েছে। যে লাও সেই কদু, সরায়নি তো। সরিয়ে এবার আর কোথায়? ওই রাস্তার দিকে যাইতেই কইলাম তোমারে, অহন দেখছো তো বড় গের কথা না শুনলে কি হয়? শেহরিন চারপাশে তাকিয়ে আরও কয়েকটা গাড়ি দেখে বলে, শুধু আমি একা না আঙ্কেল, আরও অনেকেই আমার মতো কথা শুনলেনি হয়তো। অহন কি করবা? কি করব? এই হলো আমাদের দেশের রাজনীতি, আর এই হলো রাজনীতির খেল। মুখে শুধু বড় বড় বলি, কাজের বেলায় কিচ্ছু নাই। আরে বাবা, শুধু স্ক্রিপ্টের বলে আওড়ালে কি নেতা হওয়া যায় নাকি? এগুলো কাজ কে করবে? এমপি সাহেব কি এগুলো চোখে পড়ে না? কি আয়ে মাথা গরম? কি আয়ে মা, মাথা গরম হবে না? নষ্ট হতে একটু পর্যন্ত আমার মাথাটা, নয়তো 9টা হাতে একটা পর্যন্ত আজকের ভার্সিটিতে বসে রেখেছি আঙ্কেল এই এমপি মহোদয়ের জন্য। চিন্তা করতে পারেন কতটা সময় ক্ষুধায় আমার জান শেষ। এদিকে এমপি সাহেব লাপাত্তা, এলো সে 12টায়, কিন্তু একটু আবৃত্তি করেই শেষ। নিজেরা তো ঠিকমতো রাস্তা করেই বের হলো, আমাদের কি কাঁচা কলা দিল? ভেরি অন্যায়। শেহরিন হাতে মাত্র কয়েকটা হাত দূরত্বে দাঁড়িয়ে গাড়ির আধখোলা উইন্ডো ধীরে ধীরে পুরোটা নেমে গেল। চোখে কালো সানগ্লাস পরিহিত মানবটি ফোন হতে দৃষ্টি তুলে বাইরে নজর দেয়। কপালে মৃদু ভাঁজ রেখা, মুখে এক গাদা গম্ভীরতার রেশ। রমণী কণ্ঠে বলে মাত্র কথাগুলো তার শ্রবণে নির্বিকার ফেলে হানা দিয়েছে, কিন্তু এই দুর্দান্ত রমণীর মুখখানা দেখার আগে সে আড়াল থেকে অপর পাশে চলে যায়, কারণ ইতিমধ্যেই সামনের গাছের ডাল তুলে ফেলা হয়েছে। আসিফ, জি ভাই, নাস্তা নিয়ে আসো সাথে। রিমন এনেছে ভাই। রিমনকে বলো সামনে চলা গাড়িটিকে থামিয়ে যতগুলো নাস্তার প্যাকেট আছে দিয়ে আসতে। ভাই, কুল হিম কুইক। আসিফ ঠোঁটে ঠোঁট চেপে নিজের সন্তপর্ণে নিয়ন্ত্রণ করে। মেয়েটাকে কথাগুলো তার শ্রবণে পৌঁছেছে, তবে ভেবেছে এমপি সাহেবের অন্যরকম অ্যাকশন নিবে। এভাবে উদারতা দেখিয়ে যে নাস্তা বিলি করবে সেটা তার বোধগম্য হয়নি। চলন্ত পথে আবারও ব্রেক কষল মোজাম্মেল। এভাবে গাড়ি মগডালের বদলে এসে পড়ল 4 চাকার গাড়ির সামনে। পেছনে সিটে বসে শেরিন হুট করে ব্রেক কষাতে সামনের সিটে বেখিয়ালিভাবে ধাক্কা খায়, ঠোঁট কুচকে ফেলে সঙ্গে সঙ্গে। এক্সকিউজ মি ম্যাম।
মাঝ রাস্তায় উইন্ডোজের পাশে দাঁড়ানো পুরুষ মানুষটিকে দেখে মেহেরিন কিস্তিমতে তাকায়। মনের মধ্যে যেন সামান্য ভয় রেশ জেঁকে ধরে। হয়তো চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী হবে, এক্ষুনি বলবে যা কিছু আছে দিয়ে দেন, নয়তো চাকু চালিয়ে দিব সরাসরি। ক্রমাগত নাকে মুখে যেন শিহরিনের ভয় উটকে ওঠে। নিবৃত চাহনিতে তাকিয়ে বলে, ভাইয়া আমার কাছে কিছু নাই, 500 টাকার একটা নোট আছে, নিবেন? তার কথা শুনে যেন হতভম্ব হয়ে গেল রিমন। শুধু ভেপাচাকা খেয়ে শিহরিনের কথায় গলার স্বর পরিষ্কার করে বলে, ভুল বুঝছেন ম্যাডাম, আমি কোনো সন্ত্রাস বা সম্প্রদানের কেউ নই। স্যার আপনার জন্য নাস্তা পাঠিয়েছে, পিক করুন। স্যার খাবার? জি। কোন স্যার? গাজী আহসানুল কবির স্যার। মানে বেসিক ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ক্লাস নেয় যে আমাদের। রিমন দীর্ঘশ্বাস ফেলে, কণ্ঠ স্থির করে বলে, আপনার তো দেখি অতি ক্ষুধায় মাথা খারাপ হয়ে গিয়েছে। এটা সান্নিধ্য স্যার, মানে এমপি স্যার আপনার জন্য পাঠিয়েছে ম্যাম। শিহরিনের চোখ জোড়া বিস্ময়ে ঢেকে যায়। অবাক কণ্ঠে শুধায়, আমাকে? কেন, কি কারণে? কারণ আজকের সেমিনারে আপনি ছিলেন সবচেয়ে মনোযোগী শ্রোতা। স্যারের কবিতা আবৃত্তি এত আগ্রহ দিয়ে শুনেছেন দেখে স্যার খুশি হয়ে আপনাকে এই সামান্য নাস্তা উপহার হিসেবে পাঠিয়েছে। সত্যি বলছেন? ম্যাম মিথ্যা বলবো কেন? প্লিজ একটু তাড়াতাড়ি করুন, রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে রাখা ঠিক না। শিহরিন দেনামোনা করতে করতেই ভাবতে থাকে, বুঝতে পারে না নেওয়া উচিত কিনা। তার হাবভাব দেখে রিমন প্যাকেটটা হাতে একটা কার্ড বের করে দেখিয়ে বলে, সান্নিধ্য স্যারের অ্যাসিস্ট্যান্ট। কার্ডখানা দেখা মাত্রই মনের ভেতর কিছুটা শক্তি ফিরে পায় শিহরিন। নিশ্চিত হয় সামনে দাঁড়ানো ব্যক্তিদের ফাঁদে ফেলানোর জন্য কোনো হাইজ্যাক গোষ্ঠী নয়। মুখে জোরপূর্বক হাসি টেনে নাস্তার প্যাকেটটা রিসিভ করে। থ্যাংক ইউ। আমি আসলে খাবার জিনিসটাকে অবমূল্যায়ন করি না, বাবা শিখিয়েছে তাই নিলাম। অবশেষে ধন্যবাদ ম্যাম। আচ্ছা শুনুন ভাইয়া, একটা কথা বলি। আমি বুঝতে পেরেছি আমার অমনোযোগিতার ভাবটা এমপি সাহেব ধরতে পেরেছেন জন্যই আলাদাভাবে আপ্যায়ন করার ব্যবস্থা করেছেন। সেটার কোনো ব্যাপার নয়। বেটা কবিতা আবৃত্তি একদম স্ক্রিপ্টে ছিল। এইভাবে কি রাজনীতি হয় বলুন? রাজনীতি আপনার পছন্দ নয়? আই হেট রাজনীতি লাইক অকাঠাল। বুঝতে পেরেছি, ওকে থ্যাঙ্কস এগেন, আসি। মোজাম্মেল আঙ্কেল গাড়ি স্টার্ট করে। গাড়ি চলে যেতেই রিমন দুহাত কোমরে চেপে উজবুকে নিয়ে দাঁড়িয়ে থাকে কতক্ষণ। অতঃপর উদ্যত নিঃশ্বাস ফেলে বলে, তাই বলে কাঁঠালের মতো স্যারকে বলবো না? থাক, স্যার শুনে ডিপ্রেশনে চলে যাবেন তাহলে। হোলি শহর চট্টগ্রাম, বিকাল 4টে। সুখনিবাস সাদা পাথরে ঘেরা ডুপ্লেক্স বাড়ি। বিশাল এরিয়া নিয়ে সজ্জিত পরিপাটি বাসভবনের সামনে সারি সারি ঝাউ আর রঙনা ফুলের ঘেরা মনোরম স্নিগ্ধ পরিবেশ। স্যার রাত 8টায় কার্যালয়ে মিটিং কি কনফার্ম করব? হ্যাঁ, আজকে তো অনেক চাপ যাচ্ছে আপনার। সমস্যা নেই, কাজগুলো কমপ্লিট করতে হবে সময়ের মধ্যে। নেক্সটে যে পরিকল্পনা আছে সেগুলো তো মূল্যায়ন করতে হবে। মূল ডকুমেন্ট সহ সব কাগজপত্রগুলো জমা করতে হবে। জি স্যার। সান্নিধ্য গাড়িতে অভ্যন্তরীণ প্রবেশ করে। আজকের মধ্যে মোটামুটি সকল সেমিনার মিটিং সম্পাদন শেষ করে তার এই বেলাটুকু অবসর মিলেছে। পাঞ্জাবির হাতা গুটিয়ে ক্লান্তিতে মাখামুখে বসে বাসায় ঢোকে সে। উপরতলায় সিঁড়িতে পা রাখা মুহূর্তে ড্রয়িং রুমের কোনো এক পাশ থেকে বাচ্চা সুলভ কণ্ঠে ভেসে আসে, ইয়ো সানি নাকি? সান্নিধ্য পদযাত্রা থমে যায়। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকাতেই দেখতে পায় হ্যাংলা পাতলা ফর্সা এক হাঁটু পর্যন্ত বালককে, যে কিনা বর্তমানে ড্রয়িং রুমের সোফার তলে অবস্থান করছে। ক্লাস 3তে অধ্যয়নরত এই বালককে বলা হয় দুষ্টুমির শিরোমণি। দুষ্টুমির দিক থেকে এতটাই বিখ্যাত যে বাড়ির সবাই চিন্তায় থাকে গিনেস বুকে নামের উঠেছে হয়তো তার সময়ের ব্যাপারটা। সান্নিধ্য সম্পর্কে সে অতি নিকট আত্মীয়, একমাত্র ভাতিজা, বড় ভাইয়ের পুত্র। সান্নিধ্য কখন এলি বাবা? আম্মা ওইখানে কি করছে ও? নাজনীন বেগম সান্নিধ্যের চোখের দিকে দৃষ্টিপাত রেখে অতঃপর তাকায় সোফার নিচের দিকে। অবাক কণ্ঠে বলে, এ কি দাদু ভাই ওইখানে কেন? পোকা সমৃদ্ধ দাঁত বের করে তানিস হাসে। চিকন সুরে বলে, ইয়োসানি পানিকে দেখতে এসেছি। সান্নিধ্য মায়ের দিকে তাকায়, থমথমে গলায় বলে, আম্মা শান্ত হও, শান্ত, আমি বকে দিচ্ছি। আমি কি ছোট কেন হবে? বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে।
তুমি বাবা? আম্মা আমি সেটা বলছি না। যে বেবি মানিকটা আমার মান সম্মান নিয়ে কিছু করবে না, সে আমায় দলীয় নেতা কর্মীদের সামনে এসব ডাকে। দাদু ভাই চাচুকে এসব ডাকলেও তো হয়, তা না ও এই নামে আমাকে ডাকে। চাচুর নাম তো সানি। সানি নয়, সান্নিধ্য। কঠিন নাম, আমি ওটা বলতে পারবো না। সান্নিধ্য কোনোই অবধি পাঞ্জাবির হাতা গুটিয়ে এগিয়ে আসে সোফায়, হাঁটু ভেঙে বসে বেবি মানিকটাকে টেনে বের করে বলে, আমার নাম ধরে তোকে ডাকতে কে বলেছে? দাদিমা। আর ডাকবি সানি বললে কি সমস্যা হবে চাচু? ভাইয়া এটাকে ধরে বাঁধো তো। মিস এসে 1 ঘন্টা হলো বসে আছে, আমি আর ভাবি সারা বাড়ি খুঁজে ওকে হয়রান। লাপাত্তা সে। বেশি দুষ্টু হচ্ছ তাই না? ফুপুমণি, মিস এখনো যায়নি কেন? ধুর, লাঠি এনে তোমার পেট লাল করবো তাসিন। কিছু নিয়ে আয়, এটাকে বাঁধতে হবে। কি করছো তোমরা? সানজি এদিক ওদিক তাকিয়ে বাঁধার জন্য কিছু খুঁজে পেল না। আম্মা তুমি কিছু বলবে না? বেবি মানিকের সাহস অনেক বেড়ে গেছে। ভাবি লাঠি নিয়ে ছাদে গিয়েছে খুঁজতে। সোফার ওপর হতে সানজি একখানা ওড়না এনে সান্নিধ্যে 2 হাতে দেয়। সান্নিধ্য 5 কোলা করে তানসিনকে কোলে তুলে সিঁড়ির হাতলে ধরে রেখে বেঁধে। 1 ঘন্টা আগে খোলা নিষেধ। দাদিমা একটা ড্রিঙ্কস এনে দাও তো। সানজি 2 হাত কোমরে রেখেই চোখ পাকিয়ে তাকায় বেবি মানিকের আবদার শুনে। শক্ত গলায় বলে, তোর কি ভয় হয় না? বেঁধে রেখেছি তাও ডিং চাস? আমার তো ভয় লাগছে মিস, এখন এমনি চলে যাবে। সান্নিধ্য হাতের ঘড়ি খুলতে খুলতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। গলার স্বর চেঁচিয়ে বলে, ওর ড্রিঙ্কস বন্ধ একদম। সানজি ওপরে আয়। সানজি তানিসকে মুখ বাঁকিয়ে উঠে যায়। দৌড়ে এসে ভাইয়ের পিছু নিয়ে বলে, কি হয়েছে? সান্নিধ্য নিচের কামরায় ঢুকে পাঞ্জাবির পকেট থেকে ফোন ওয়ালেট বের করে রাখে। কাবার্ড হতে টি শার্ট ট্রাউজার নামিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, আমি বিভিন্ন সেমিনারে যেসব স্লিপস বা স্পিচ দেই সেগুলো কখনো শুনেছিস? পুরোপুরি শুনিনি কখনো, ওই শুরুতে একটু আর একটু। আজকেরটা? ভাবি ফোনে দেখালো। কেন, কি হয়েছে? সান্নিধ্যর ভেতর থেকে দীর্ঘশ্বাস টেনে নিয়ে শান্ত কণ্ঠে বলে, আমার পিস কি কবিতা আবৃত্তির মতো শুনতে লাগে? সানজি ফিক করে হেসে ওঠে, মুখে হাত দিয়ে বলে, কবিতা আবৃত্তি? আই এম নট জোকিং, সত্যি করে বল। ধর, কবিতা আবৃত্তি কেন লাগবে? ভালোই তো বলিস। ঠিক আছে যা। কেন, কেউ কি কিছু বলেছে? না, মনে হচ্ছে বলেছে, তা না হলে তুই আমাকে জিজ্ঞেস করতি না। সান্নিধ্য ওয়াশরুমে গিয়ে পা বাড়াতে বাড়াতে বলে, এমনি জিজ্ঞেস করেছি। সানজি আর পাল্টা প্রশ্ন করে না, ঠোঁট কামড়ে কাঁদ নাচিয়ে চলে যায় কক্ষ হতে। সান্নিধ্য ওয়াশরুমে ফিরে যায়। আয়নার সামনে এসে দাঁড়ায়, স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, কবিতা আবৃত্তি করি আমি?